মুমিন মুসলমান ভাইজান, একদিন দুই দিন না রে ভাই, 100-200 দিন নয়, 1000 বছর যাবৎ বান্দাটা কান্দে, আল্লাহ গো খাবার দাও, খাবার দাও। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কই, মালিক রে, তারে জাহান্নামের জাক্কুম ফলটা দিয়ে দাও। ওই জাক্কুম ফলটা যখন তার হাতের মধ্যে দেওয়া হবে, এই বান্দা জাক্কুম ফলটাকে হাতের মধ্যে নিয়া ডাইরেক্ট মুখের মধ্যে ঢুকায়া দেবে। সুন্দরভাবে ঢুকেছে, কিন্তু জাক্কুম ফলের একটা স্বভাব চরিত্র হইল, সে মুখের মধ্যে দিয়ে ঢুকে খুব সহজে, কিন্তু গলার ভিতর দিয়ে আর পেট পর্যন্ত যায় না। গলার মধ্যে যাওয়ার পরেই জাক্কুম ফলের ভিতরে যে কাঁটাগুলা ছিল, বিষাক্ত কাঁটাগুলা চতুর্দিকে বিঁধে গিয়েছে। আমার ভাই, আপনাদের কাছে জানতে চাই, এই দুনিয়ার জমিনের মধ্যে মাছ খাইতে গিয়া যদি কোনো কাঁটা গলার মধ্যে লাইগা যায়, বলেন দেখি শান্তি না অশান্তি? অথচ এই কাটার মধ্যে কোনো বিষ নাই, আর এই জাক্কুম ফলের মধ্যে বিষাক্ত, বিষে ভরা। এই বিষক্রিয়া যখন ছড়িয়ে পড়বে গোটা শরীরে, হাউ মাউ করে কান্নাকাটি করতে থাকবে, আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ এই জাক্কুম ফলের ব্যথা বেদনা আর সহ্য হয় না গো, এই খাবার খাইয়া পড়ছি মুসিবতে। দুনিয়াতে আমরা যখন কোনো গলায় কাটা লাগে, তখন আমরা কি খাই? কথা কোন দিকে? আমরা পানি খাই, পানি খাইয়া যদি সমাধান না হয়, বাতের নলা দে, জোরে কন্যা কথা ঠিক কিনা? জাহান্নামের মধ্যে তুই বান্দার খাবার চাইবে না, কারণ খাবার চাইয়া যেই মুসিবতে পড়ছে, আবার খাবার চাইবনি। আমার জোরে কন্যা চাইবনি। আমার মুমিন মুসলমান ভাইজান, পর্দার অন্তরের মা ও বোনেরা, লক্ষ্য করিয়া শুনবেন। এবার চাইব পানি, আল্লাহ গো পানি দাও, পানি দাও। একদিন দুই দিন না, 1000 বছর যাবৎ কান্নাকাটি করার পরে আল্লাহ ডাক দিয়া কয়, মালিক রে, জাহান্নামের ওই কোণার মধ্যে আমার কোন বান্দাটা ডাক দে, আমারে একটু দেখ কি চায়। আল্লাহ কয়, আল্লাহ গো, মালিক ফেরেশতা কয়, আল্লাহ গো, তোমার বান্দা এই জাক্কুম ফল খাইয়া গলার মধ্যে কাটা বিঁধেছিল, আল্লাহ তোমার কাছে পানি চায়। আল্লাহ কয়, পানি কি জাহান্নামে অভাব আছে নাকি? কয়, কি পানি, কি পানি? মানুষের এই গলিত যে রক্ত পুষগুলা আছে, পায়খানা পেশাব আছে, সবগুলা যখন আপনার এই জাহান্নামের মধ্যে গিয়া জমা হয়, এই জাহান্নামের নহরের মধ্যে থেকে এই পুষ পেশাব আর পায়খানা ভর্তি বালতি তার সামনে হাজির করে দেওয়া হবে। আমার মুমিন মুসলমান ভাইজান, ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, জাহান্নামের মধ্যে এই আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যখন এই বালতি ভরা পুষ্টা পাবে, তখন তার তাকায়া দেখার কোনো সুযোগ নাই এইটা কি মিনারেল ওয়াটার না কোনো ধরনের কোনো ভেজাল আছে। পাওয়া মাত্রই তার এই বালতি ভরা পুষ্টা তার গলার মধ্যে পৌঁছায়া দেবে। আমার মায়ের এই পুষ্টা গলা পর্যন্ত যাওয়ার পরেই তার পেটের নারী ভুঁড়িগুলা ছিঁড়া পায়খানার রাস্তা দিয়া বাহির হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান, বলতেছিলাম জান্নাতের মধ্যে এমন একটা সুখ শান্তি আমার আল্লাহ তাআলা রাখছে, যেই জান্নাতের মধ্যে একটা নহর আছে, যেই নহরের নাম হইল নহরে আবে হায়াত। এই নহরে আবে হায়াতের মধ্যে আল্লাহ বান্দা বান্দিকে গোসল করাইয়া তাকে চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তো নবীজির প্রতি ভালোবাসা কার অন্তরে আছে একটু চেক করা যাক। চেক করব কিভাবে? আল্লাহ নবী বিশ্ব নবীর শানে একটি নাত গাইব, আপনারা আমার সাথে গাইতে রাজি আছেননি? বর্ডারের ওই পারে আওয়াজ যাইতো, রাজি আছেননি আপনারা? কারা কারা আওয়াজ দিবেন ডান হাতটা দিকে একটু চেক হয়ে যাক। রাসূলের রওজা মোবারকে জানাইলা কো সালাম, নবীজির রওজা মোবারকে জানাইলা কো সালাম, রাসূলের রওজা মোবারকে জানাইলা কো সালাম, নবীজির রওজা মোবারকে জানাইলা কো সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, রাসূলের রওজা মোবারকে জানাইলা কো সালাম। সবাই আওয়াজ দিবেন, রাসূলের রওজা মোবারকে জানাই। মাশাআল্লাহ, কত সুন্দর কণ্ঠ আপনাদের। আর একটু নবীর মহব্বত অন্তরে নিয়ে নবীজির রওজাতে সালাম দেওয়ার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ?
একটু মুখটা খুলে জবান খুলে কণ্ঠ যেরকমই হোক না কেন নবীর জন্য আমরা গাইবো। রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলি, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, নবীজির রওজা মুবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম। রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, নবীজির রওজা মুবারকে জানাই লাখো সালাম। দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে, এলে তুমি দুনিয়াতে, এলে তুমি দুনিয়াতে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? উম্মতের বন্ধু হয়ে তোরাতে পুলসিরাতে, তোরাতে পুলসিরাতে, তোরাতে পুলসিরাতে কালিমার নাহে করে পারে করিও তোমার সাথে। জোরে কন্যা আমিন, আর একটু জোরে হবে আমিন। কালিমার নাহে করে পারে করিও তোমার সাথে, হাসরে দেখা দিও কাউসারের পিয়ালা হাতে, হাসরে দেখা দিও কাউসারের পিয়ালা হাতে। আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, নবীজির রওজা মুবারক। মাশাআল্লাহ, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাত এবং সালাম পাঠানোর জোরে কোন দরকার আছে কিনা নাই? আর একটু ইমানের আওয়াজে বলতে হবে মুসলমান আছে কিনা নাই? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, ও মায়ার উম্মতেরা শোনো, আমি পয়গম্বর ঘোষণা করে গেলাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার যেই উম্মত আমি পয়গম্বরের উপরে এক মর্তবা দুরূদ শরীফের আমল করবে রে, আমি পয়গম্বর ঘোষণা করে গেলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই উম্মতের উপরে 10 মর্তবা রহমত নাজিল করে দিবেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, আপনাদের কাছে জানতে চাই, নবীর উপরে দুরূদ পড়লে একবার আল্লাহর তরফ থেকে আওয়াজ দিয়ে কোন রহমত নাজিল হয় কয়বার? জোরে কন্যা কয়বার? 10 বার। দুরূদ পড়লাম একবার, আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হয় 10 বার। বলেন দেখি লাভ না লস? আর একটু জোরে কন্যা লাভ না লস? যারা এখন মাহফিলে আসে নাই বলেন তাদের লাভ না লস? জোরে কন্যা লাভ না লস? আমি বলবো যারা মাহরাম নদীর এই উত্তরভাড়া জামে মসজিদের আওতায় আছেন, অন্তত এই এলাকার আশপাশে বসবাস করছেন, সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আল্লাহ তাআলার এই রহমতি বরকতি মাহফিলে সকলেই চলে আসবেন। আল্লাহ আমাদের ভাইদেরকে আসার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। চাইনি আপনারা সকলে, এই তো আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলি আমিন। আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ কত সুন্দর করে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। আল্লাহ ডাক দিয়া কয়, ও আমার মায়ার ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা ঘোষণা দিতে চাই, যত মুসিবতের মধ্যে তোমরা পড়ো না কেন, এই মুসিবতের মধ্যে যদি এই আমলগুলা কইরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও রে মুসলমান, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার চাওয়াটা পূরণ করতে এক মুহূর্ত দেরি হবে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহর কাছে চাইতে কি পন্থা অবলম্বন করা লাগবে, এই পন্থাটা আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে বলেছেন। আমার ভাই, আগে আপনাদের কাছে জানতে চাই, এই দুনিয়াতে চলতে সকল মানুষই কি সুখী? আপনারা কি ঘুমাই গেছেন? বলছে সকলে কি সুখী? আমার মুমিন মুসলমান ভাইজান, পর্দার অন্তরের মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যদি কোনো মন্ত্রীর কাছে গিয়া জিজ্ঞাসা করেন, ও পার্লামেন্ট মেম্বার, ও মিনিস্টার সাহেব, আপনি কি সুখে শান্তিতে আছেন নাকি দুঃখে? ওই লোকটাকে আপনার একবারে নীরবে নিবৃত্তে গিয়া জিজ্ঞাসা করেন, লোকটা বলবে আমার চাইতে দুঃখী আর কেউ দুনিয়ার জমিনের মধ্যে নাই। এমপি সাহেবকে গিয়া জিজ্ঞাসা করেন, ও এমপি সাহেব, আপনি এসি ওয়ালা গাড়ির মধ্যে চলাচল করেন, আপনার ঘরের মধ্যেও এসি ফিটিং রয়েছে, ও এমপি সাহেব, আপনি কি সুখী না দুঃখী? এমপিও আপনাকে উত্তর দেবে, আমি সুখী না, আমিও দুঃখী। এবার আপনি আপনার ইউনিয়নের চেয়ারম্যানের কাছে চইলা যান, যার কোনো টাকা পয়সার কোনো অভাব নাই, ঘরের মধ্যে কোনো খাবারের অভাব নাই। ও মুমিন মুসলমান ইমানদার, চেয়ারম্যানকে যখন জিজ্ঞাসা করবেন, তখন চেয়ারম্যানও একই উত্তর দিবে, এই ইউনিয়নের সমস্যা নিয়ে আমিও সুখে নাই, আমার মতো দুঃখী আর কেউ পৃথিবীর জমিনের মধ্যে নাই। আপনি মেম্বারকে জিজ্ঞান, মেম্বারও একই উত্তর দেবে। আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনার জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত বলেন দেখি, আমাদের দুঃখের সময় গেছে কিনা যায় নাই? এখনো আছে কিনা নাই? আমার জোরে কন্যা আছে কিনা নাই? এমন কোন মানুষ এই পৃথিবীর জমিনের মধ্যে নাই যে দুঃখের মধ্যে সময় কাটায় নাই। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন দুঃখ দিয়া, কষ্ট দিয়া, কষ্টের মাধ্যমে মানুষ দুনিয়ায় আসছেই। জোরে কন্যা কথা ঠিক কিনা? কষ্ট করে দুনিয়া আসছে, মরবার আগ পর্যন্ত তাদের কষ্ট করাই লাগবে। এই দুনিয়া সুখের জায়গা না, এই দুনিয়াটা সুখ এবং দুঃখের সমন্বয়ে জায়গা। বরঞ্চ এই দুনিয়াটা মুমিন বান্দা বান্দীদের জন্য দুঃখের জায়গা। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে পাঠাইছেন। মানুষের জীবনের মধ্যে যেমন কষ্ট থাকবে, আল্লাহ তাআলা তার জন্য কিছু সুখও রাখবে। এই কষ্ট এবং সুখ দুইটার সমন্বয়ে মানুষের জীবন সংগঠিত। একটা মানুষ কখনোই পুরোপুরি সুখী হইতে পারবে না, আবার একটা মানুষকে আল্লাহ সব সময় দুঃখের মধ্যেও রাখবেন না। এই দুনিয়ার কাফির এবং মুশরিকেরা যারা রয়েছে, তারাও কখনো পরিপূর্ণ দুঃখের মধ্যে আল্লাহ রাখেন না, বরং ইমানদারদের চাইতে অনেক ক্ষেত্রে আল্লাহ কাফির মুশরিকদেরকে সুখে রাখেন। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আল্লাহ যে দুঃখ দিবেন, এটা আমি আপনাদেরকে বানায়া বলতেছি না, আল্লাহ কোরআনের মধ্যেই বলছেন। আল্লাহ যেহেতু বলছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে সাহায্য চাও, বলেন দেখি মুসিবত নাই লেকি সাহায্যের কথা আল্লাহ কইতো? ওমা জোরে কন্যা, মুসিবত আছে বিদায়, এই জন্য আল্লাহ বলছে যে আমার কাছে সাহায্য চাও। সাহায্য চায় মানুষে কোন সময়? মুসিবতে পড়ে যখন। জোরে কন্যা কথা ঠিক কিনা? আপনাদের ভাবসাব দিকে বোঝা যায় আপনারা সবাই মনে হয় সুখী। কথা কন্যা দিকে আপনারা দুঃখ নাই, কষ্ট নাই। আমার মুমিন মুসলমান ভাইজান, এমন অনেক মানুষ আছে টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু তারে জিজ্ঞাসা করেন, ভাইজান আপনি কি সুখী না দুঃখী? হ্যাঁ কয়, আমার টাকার অভাব নাই, তবে আমার ভিতরে একটা ভয় কাজ করে, কোন সময় জানি আমার সম্পদে কোন ডাকাত আক্রমণ করে বসে, ঘর থেকে বাহির হইতে পারি না, আমার অন্তরের ভিতরে ভয় জাগ্রত হইয়া যায়, আমার অন্তরের মধ্যে ভীতি। কয়, এই ভীতি কে দিছে? ও আমার মুমিন মুসলমান ভাই, আপনাদের কাছে জানতে চাই, এই ভয় ভীতি দান করার মালিক একমাত্র কে? ওই আল্লাহ দিছে।
আরেকজনকে জিজ্ঞাসা করলাম, ভাইজান আপনি কি সুখী না দুঃখী, আপনার কোনো ভয় ভীতি আছে নাকি? কয় না, আমার কোনো ভয় ভীতি নাই, তবে আমার শরীরের মধ্যে খুবই অসুখ বিসুখ, আমার শরীরটা সুস্থ নাই, আমার শরীরের মধ্যে এমন অসুস্থতা, যেই অসুস্থতার এই দুঃখ আমি কখনোই বলতে পারি না। ডায়াবেটিস হয়ে গেছে, ডাক্তার সাহেব সকল খাবার বন্ধ কইরা দিছে, এখন আমার খাবারেরই কোনো পারমিশন নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, তারপরেও আমার চাইতে দুঃখী কেউ নাই। আরেক লোককে জিজ্ঞাসা করলাম, ভাইজান আপনি কি সুখী না দুঃখী, আপনার কোনো ভয় ভীতি বা অসুস্থতা আসেনি? কয় না, এইরকম কোনো সমস্যা নাই, তবে আমি প্রতি বছর ফসল করি, এই ফসলের মধ্যে খালি ক্ষয়ক্ষতি হয়, এই যে ফসলের ক্ষয়ক্ষতি হয় এই জন্য আমি সুখে শান্তিতে নাই, আমার চাইতেও দুঃখী কেউ পৃথিবীতে নাই। বলেন দেখি, এইরকম মানুষের জীবনে অনেক ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন খাতে মানুষের সুখ এবং দুঃখ আছে কিনা নাই? বোঝা গেল আমাদেরও সুখ দুঃখ আছে। অনেক মানুষ বলবে, হুজুর আমার এমনি সব কিছুই আছে, কোনো অভাব নাই, তবে আমার বউটা তেমন ভালো না। আমার কথা কই না দিকে আপনারা, সকলের বউ কি এক লাগানো একরকমও হয়? আমার মুমিন মুসলমান ভাইজান, আপনাদের বউ যদি ওরা বেবসরি, কিন্তু আল্লাহর নবীদেরকে যে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, এই রকম নবীদের মধ্যে দুইজন নবীর স্ত্রী ছিল, এইটি ছিল খুব খারাপ। এর মধ্যে একজন হইল নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, এইটাও ছিল একটা বজ্জাত, কাফেরদের সাথে ছিল সম্পর্ক। আরেকজন নবী নাম হইল হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্ত্রীটাও ছিল খুবই খারাপ, কাফের মুশরিকদের সাথে ছিল সম্পর্ক। আমার আল্লাহ ডাক দেয়া কয়, পয়গম্বর যেহেতু আমার পক্ষ থেকে নাযিলকৃত ওহী তারা মানে নাই, আমি আল্লাহর হুকুম মোতাবেক চলে নাই, ও পয়গম্বর আপনি আপনার পথে চলুন, এদেরকে সাইজ করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? এমন ভাবে মারছে, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছে, ও লূত তোমার সন্তানদেরকে নিয়ে তুমি চলে যাও, যারা তোমার অনুসারী আছে তুমি পার হয়ে যাও, এই এলাকা ছেড়ে দাও। হযরত জিবরিল আমিন হাতটা জমিনের ভিতরে ঢুকাইলেন, গোটা জমিনটাকে হাতের মধ্যে নিয়ে আসমানের মধ্যে তুইলা এমন একটা আছাড় মারছে, সারা যা ছিল সকলেই সমূলে ধ্বংস হয়ে গেছে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহর মাইট দুনিয়ার কথা কয় না দেখি ভাবি, আল্লাহর মাইট দুনিয়ার বাইরে, দুনিয়ার বাইরে, মানে মানুষ যে মাইট মারতে পারে না, যেই সক্ষমতা নাই, সেই সক্ষমতা আমার আল্লাহর আছে কিনা নেই? ও ভাই একটু জোরে কইতে হইব, আছে কিনা নাই? আমার মুমিন মুসলমান ভাইজান, তাহলে কি বুঝলেন এতক্ষণে? এই দুনিয়ার জীবনে মানুষগুলা সবাই সুখে নাই, আবার সবাই দুঃখেও নাই। কোনো একটা মানুষ এমন নাই যার জীবনে দুঃখ নাই, দুঃখ কষ্টে ভরা জীবন, আবার মাঝে মধ্যে কিছু সুখ ও জোরে কোন আছে কিনা নাই? কোরআন হাদিস ঘাটাঘাটি করলে দেখা যায় আল্লাহ এই দুনিয়াকে সুখের জায়গা হিসাবে নির্ধারিত করে নাই, আবার দুঃখের জায়গা হিসাবেও নির্ধারিত করে নাই। এই দুনিয়া পরিপূর্ণ সুখেরও জায়গা না, এই দুনিয়া পরিপূর্ণ দুঃখেরও জায়গা না। আপনার যেমন দুঃখ থাকবে, দুঃখের পরে আল্লাহ আপনাকে সুখ দিবে, কিঞ্চিত পরিমাণ সুখ আর কিছু দুঃখ, এই সুখ দুঃখ মিলেই মানুষের জীবন। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? পরিপূর্ণ সুখ পাবেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, ও আমার ঈমানদার বান্দা বান্দিরা, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত বানাইছি। ওই জান্নাতের মধ্যে ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাদ্দুল আ'য়ুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দা বান্দিরা এমন একটা জান্নাত বানাইছি রে, যেই জান্নাতের মধ্যে গেলে তোমার যা মন চাইবে আমার আল্লাহ সাথে সাথে তাই তোমাকে দিয়ে দিবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। পরিপূর্ণ সুখের জায়গা হইল জান্নাত। জান্নাতের মধ্যে একটা নহর আছে, এই নহরের নাম হইল আবে হায়াত। একটু জোরে কন্যা, নহরের নাম কি?
আমি আগেই বলছি সবকের মতো হবে এখনকার ওয়াজ, যেটা সবক আপনারা যদি রিটার্ন না দেন তাইলে পরবর্তী সবক দেওয়া হবে না। কারণ যে প্রথম পৃষ্ঠা ভারে না হেরে কি দ্বিতীয় পৃষ্ঠার সবক দেওয়া যায়? ওমা কথা কই না। আমি সারা রাত যদি ইউসুফ জুলেখার কিচ্ছা বলি আর সকাল যদি আপনি ওইটা কন, সব কিচ্ছাই বুঝছি, মজাও লাগছে, তবে জুলেখা মহিলা না পুরুষ সেইটাই জানলাম না। আমার কথা বুঝুন না, জুলেখা মহিলা না পুরুষ এইটাই যদি আপনি পার্থক্য না করতে পারেন, ইউসুফ জুলেখার কিচ্ছাত কি কোনো মজা বা সাজা পাইবেন? ওমা জোরে কর না। এই জন্য কি বুঝতেছেন এটা রিটার্ন আমাকে দিবেন। আমার মুমিন মুসলমান ভাইজান, বলতেছিলাম জান্নাতের মধ্যে এমন একটা সুখ শান্তি আমার আল্লাহ তাআলা রাখছে, যেই জান্নাতের মধ্যে একটা নহর আছে, যেই নহরের নাম হইল নহরে আবে হায়াত। এই নহরে আবে হায়াতের মধ্যে আল্লাহ বান্দা বান্দিকে গোসল করাইয়া তাকে চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। মানুষ দুনিয়াতে কিছু জিনিস চায়, এইটা পুরা হবে না কখনোই। মানুষ চাইলেই এটা কান্নাকাটি করে রক্তও যদি বার করে লায়, তারপরও এই চাহিদা আল্লাহ দুনিয়ায় পুরা করবেন না। এর মধ্যে মানুষ দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ আমি দুনিয়ায় বাঁচতে চাই, মরতে চাই না। বলেন দেখি কেউ মরতে চায়নি? আপনারা চাননি? হাসা কথা কই, মরতে চাননি আপনারা? ও মুমিন মুসলমান ইমানদার, যদি মানুষ মরতে চাইতো তাহলে মরার আগে সমস্ত বিটা বাড়ি বিক্রি কইরা হাসপাতালের ডাক্তার রে দিত না। জোরে কন্যা কথা ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইজান, ডাক্তার সাহেব বলছে তুমি এখন ক্যান্সারে আক্রান্ত, তুমি মারা যাইবা, একবারে নিশ্চিত তোমার মৃত্যু হবেই, আর মাত্র কিছুদিন তোমার আছে। হয় ডাক্তার সব কি করে আমার জীবনটা উপহার পাইতে পারি, কি করে ক্যান্সারকে দূরীভূত করা যায়, আমাকে একটু বাতলায় দেন। ডাক্তার কয় পাইছি চান্স। কি পাইছে? চান্স পাইছি, এখন আর সারা যায় না। কয় তোমাকে কেমোথেরাপি দেওয়া লাগবে। কেমোথেরাপি? কি থেরাপি জুড়ে কন্যা? ডাক্তার নিজেও জানে কেমোথেরাপির মাধ্যমে রোগীকে বাঁচানো সম্ভব নয়, তারপরেও আবিষ্কার করছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ না করেন, ডাক্তারের বাপের ক্ষমতাও নাই তাকে মাফ করার। ও মুমিন মুসলমান ইমানদার, তারপরেও ডাক্তার কয় কেমোথেরাপি দেওয়া লাগবে। এবার মাসকে মাস থেরাপি দেয়, রোগীর কোনো খোঁজ খবর নাই, রোগীর সুস্থতার কোনো খোঁজ পাওয়া যায় না। পরিশেষে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। রোগীর রোগও শেষ, তার সহায় সম্পত্তি সব শেষ, নিজেও গেল শেষ হইয়া, সন্তান সন্ততিকেও গেল ফকির বানাইয়া। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? তার স্ত্রীকে দিয়ে মায়া আছে, সন্তান সন্ততি দিয়ে মায়া আছে, মহব্বত আছে, মা বাবাকে দিয়ে মহব্বত আছে, কিন্তু এত মহব্বত থাকার পরেও হইল না হ্যাঁ আমি মরলে মইরা যাইমু, কিন্তু আমার সহায় সম্পত্তি থাক, আমার পরিবার পরিজনেরা ভোগ করে খাইবো, শান্তিতে খাইবো, এই চিন্তা না কইরা কয় আমার টাকা সবগুলা জাগা, আমি বাঁচতে চাই। জোরে কন্যা কথা ঠিক কিনা? তাহলে মুমিন মুসলমান ভাইজান, এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বাঁচতে চায়, কেউ মরতে চায় না। আমার মুসলমান ভাইজান, 2 নাম্বার দোয়া করে মানুষ, আমি সুন্দর হইতে চাই, কালো থাকতে চাই না। জোরে কন্যা কথা ঠিক না? এটা আপনারা চাইতে বেড টেনতে বেশি চায়। মা কথা ঠিক না? বিয়ের আগে কত স্নো পাউডার আলতা আলকাতকা লাগাইয়া, এরপরে জামাই যখন দেখতে আয় তখন তো আর উপায় নেই, ময়দা আটা যা আছে সব মিশ্রণ দিয়া মাইখা নিজের সুন্দর করে করতে চায়, কারণ সুন্দর যদি দেখে জামাই পছন্দ না করে পারবো নি। আমার ধরে কন্যা, আমার মুমিন মুসলমান ভাইজান, মানুষ সুন্দর হইতে চায়, কেউ কালো হইতে চায় না। আমার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা বান্দিরা তোমরা সুন্দর হইতে পারবা না, আমি আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণ সৌন্দর্যতা দুনিয়ায় দিব না। পরিপূর্ণ সৌন্দর্যের জায়গা হইল আমার তৈরি জান্নাত। চিৎকার মেরে কন্যা কথা ঠিক কিনা? 3 নাম্বার, মানুষ ধনী হইতে চায়, কেউ গরিব হইতে। আমার কথা ঠিক না বেঠিক বললেন?
মানুষ ধনী হইতে চায়, গরিব হইতে চায় না। আমার মুমিন মুসলমান ভাইজান, মানুষ ধনী হইতে চায়, গরিব হইতে চায় না। এই জন্য প্রতিটা মানুষ এই চেষ্টা কইরা যায়। যার একটা বাড়ি আছে সে চায় দুইটা বাড়ির মালিক হতে, যে চেয়ারম্যান হয়েছে সে চায় এমপি হতে, যে এমপি হয়ে গেছে সে চায় মন্ত্রী হওয়ার জন্য, যে মন্ত্রী হয়ে গেছে সে চায় প্রধানমন্ত্রী হওয়ার জন্য, যে প্রধানমন্ত্রী হয়ে গেছে সে চায় কয়েকটা দেশের মালিক হওয়ার জন্য। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? এই বোঝা গেল মানুষ খালি ধনী হইতে চায়, কেউই আর লেভেলটা নিচে নামাইতে চায় না, গরিব হতে চায় না। বলেন আমার কথাটা ঠিক না বে ঠিক? ভাই তাহলে 3 নাম্বার গেল দোয়া। 1 নাম্বার মানুষ যেটা চায়, মানুষ বাঁচতে চায়, মরতে চায় না। 2 নাম্বার মানুষের চাহিদা, আমি কি করতে চাই, সুন্দর হতে চাই, কালো থাকতে চাই না। 3 নাম্বার মানুষের দোয়া, আমি কি থাকতে চাই, ধনী হইতে চাই, আমি গরিব হতে চাই না। 4 নাম্বার মানুষের আকাঙ্ক্ষা, মানুষ চায় জোয়ান থাকতে, কেউ বুড়া হইতে চায় না। কথা বল না, ঠিক না? বুড়া মানুষও দেখবেন, বুড়া অবস্থায়ও সে চায় জওয়ানের একটা ভাব নিতে, আছে কিনা নাই? জওয়ানের ভাব নিতে চায়। মানুষ বৃদ্ধ হতে চায় না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার বান্দা বান্দীরা, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যৌবন রাখতে পারবা না। আমি আল্লাহ এটা কিছুদিনের জন্য হাদিয়া দিছি। এক সময় এই যৌবন চলে যাবে, তুমি বৃদ্ধ হইয়া যাইবা। যেরকম শিশু অবস্থায় একদম একদম তুমি একবারে আপনার দুর্বল অবস্থায় দুনিয়াতে আসছো, এইরকম দুর্বল বানাইয়া আমি আল্লাহ তোমাকে কবরের মধ্যে নিয়ে যাব। তোমরা যুবক থাকতে পারবে না। যদি যুবক থাকতে চাও ও মুমিন মুসলমান ইমানদার, তাহলে কি করা লাগবে? আমার আল্লাহ ডাক দিয়ে কই, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম, তোমরা যদি জওয়ান হইতে চাও, তোমরা যদি ধনী হইতে চাও, তোমরা যদি আপনার বাঁচতে চাও, জীবনেও যদি মরতে চাও না, তোমরা যদি আপনার সুস্থ থাকতে চাও, অসুস্থ হইতে চাও না, তাহলে তোমরা এক কাজ করো। আমি আল্লাহ যেই পন্থা বাতলায় দিলাম, ঈমানটাকে নিয়ে, নেক আমলটাকে নিয়ে তোমরা দুনিয়ায় থাকো। এই ঈমান এবং নেক আমল নিয়ে যদি রে বান্দা তুমি কবরের মধ্যে আসতে পারো, তোমার কবরটাও হবে সুন্দর, পুলসিরাত হবে সুন্দর, হাসরের মাঠে ফেরেশতাদের আচরণ হবে সুন্দর। পরিশেষে তুমি জান্নাতের মধ্যে যাইবা। জান্নাতে যাওয়ার আগে নহরে আবে হায়াতের মধ্যে গোসল করাইব। এই নহরে আবে হায়াতের মধ্যে গোসল করানোর সাথে সাথে আল্লাহ তাআলা এই যে চাহিদাগুলা বললাম, এই চাহিদাগুলা আল্লাহ তাআলা পুরা কইরা দিব। 1 নম্বরে মানুষ ওইখানে বাঁচবে, চিরস্থায়ী হায়াত পাবে, এখানে আর কোনোদিন মরবে না। 2 নম্বর আল্লাহ তাআলা তাকে জওয়ান বানায় দিব। আল্লাহ তাআলা একজন নওজোয়ান বানায় দেবে। এই জওয়ানি কখনো শেষ হবে না। মানুষ জান্নাতের মধ্যে কখনো বৃদ্ধ হবে না। এই জায়গার মধ্যে গোসল করার পরে, নহরে আবে হায়াতের মধ্যে গোসল করার পরে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতেও অনেক সুন্দর আল্লাহ তোমাকে বানায় দেব। তুমি কখনোই কালো হইবা না। ও মুমিন মুসলমান ইমানদার, আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মধ্যে যদি ঢুকতে পারো, আল্লাহ বলেন মা তাস্তাহিল আনফুস ওয়া তালাজুল আয়ুন, তোমার ওইখানে যা খাইতে মন চায় আল্লাহ তোমার জন্য হাজির করে দিবে। যা দেখতে তোমার মন চায় ও মুমিন মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের শিথিলতা ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা দান করে দেবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা ওই যে শান্তি পাইবা, এই শান্তি কতক্ষণ? আল্লাহ কয় ওয়া আনতুম ফিহা খালিদুন, ওই জায়গার মধ্যে তোমরা থাকবা চিরকাল। তোমাদের এই সুখ শান্তি কখনোই শেষ হবে না। পরিপূর্ণ সুখ এবং শান্তির জায়গা জান্নাত। এই পরিপূর্ণ সুখ দুনিয়াতে আশা করা যায়। কারা কারা জান্নাতে যাইতে চান একটু হাতটা উঁচু করে দেখেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। আসতে বলেন আমিন। বাঙালি এরা খুব জঞ্জালি, হ্যাঁ, উল্টা কথার বেশি মর্যাদা দেয়।
আমার মুমিন মুসলমান ভাইজান, পর্দার অন্তরালের মা গো, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন ওয়ানাদু ইয়া মালিকু লিয়াকদি আলাইনা। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বুঝাইতে চায়? জাহান্নামের মধ্যেও কিছু মানুষকে দেওয়া হবে। ওই জায়গার মধ্যে দুই প্রকারের মানুষ থাকবে। এক প্রকার হইল চিরস্থায়ী জাহান্নামী, আরেক প্রকার হবে ক্ষণস্থায়ী জাহান্নামী। যাদের ঈমান আছে কিন্তু নেক আমল নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব ভোগ করাইয়া ঈমানকে মর্যাদা দিতে গিয়া আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাতের মধ্যে দিয়া দেবে। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, উম্মতেরা শোনো, যে ব্যক্তিকে ক্ষণস্থায়ী জাহান্নামের মধ্যে দেওয়া হবে, ওই ক্ষণস্থায়ী জাহান্নামে আলেমদেরকেও যাইতে হবে, হাফেজদেরকেও যাইতে হবে, কারি সাহেবদেরকেও যাইতে হবে। আমি বিলাল আহমদ সালিহ এই ক্ষণস্থায়ী জাহান্নামের মধ্যে যেতে হবে। আমার মুমিন মুসলমান ভাইজান, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও মুমিন মুমিনাত শোনো, এই জাহান্নাম এত ভয়াবহ জায়গা, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এই জাহান্নামের মধ্যে মানুষ বাঁচার মতো বাঁচতেও পারবে না, মরার মতো মরতেও পারবে না। ডাক দিয়া বলবে, আল্লাহ গো, আমাদের কি জাহান্নামের মধ্যে একবারে মৃত্যু দিয়া দাও। আল্লাহ ডাক দিয়া বলবেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। তোমাদেরকে কে মারবে? যেই ফেরেশতাকে মারার জন্য দায়িত্ব দিয়েছিলাম, নাম হইল আজরাইল। এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামই তো নাই, তার ডিউটি শেষ হয়ে গেছে। মউত নামক জিনিসটাকেই জন্তু বানাইয়া তাকেই মারা হবে। তার মানে মানুষের আর মৃত্যু হবে না। যারা জান্নাতি জান্নাতে বেঁচে থাকবে, যারা জাহান্নামী তারা জাহান্নামের মধ্যে বেঁচে থাকবে। আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়া শুনবেন। নবীগণের সুপারিশে, নেককার উলামায়ে কেরামের সুপারিশে, হাফেজে কোরআনের সুপারিশে, আর সন্তানের সুপারিশ মায়ের জন্য বিভিন্ন উসিলায়, আবুল বশর নুরুল্লাহ সাহেব উনাদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে আবেদন নিবেদন করার পরে ক্ষণস্থায়ী জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে তুইলা নহরে আবে হায়াতের মধ্যে গোসল করাইয়া তাদের শরীরের মধ্যে প্রাণ ফিরে পাবে। এরপরে তারা জান্নাতের মধ্যে যাবে। ও মুমিন মুসলমান ইমানদার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই জাহান্নামের মধ্যে এত ভয়ানক আযাব আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন একটা জায়গা বানাইছেন, যেই জায়গা সম্পর্কে আমার নবী বিশ্ব নবী কয়, এই জাহান্নামের মধ্যে গিয়া মানুষ যখন কান্নাকাটি করবে, আল্লাহ গো আমাদের কি জাহান্নামে দিলা, ও মালিক ফেরেশতা, ওয়ানাদু ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা, ও মালিক ফেরেশতা, মালিক ফেরেশতা বলে ডাক দিতে থাকবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মালিক ফেরেশতা চোখ দিয়া দেখে না, কান দিয়া কখনো শোনে না। আল্লাহ যা কয় তাই শোনে, এছাড়া কোনো মানুষের আওয়াজ মালিক ফেরেশতার কানের মধ্যে যায় না। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? ভাই যারা আসছেন সকলে বৈশা পড়বেন। জান্নাতের বাগান বসলেই আপনাদের গুনাহ মাফ, দলিল দিয়ে দিব। বসলেই ইনশাআল্লাহ গুনাহ মাফ, দলিল দিয়ে দিব। বসলেই গুনাহ মাফ। আলহামদুলিল্লাহ, আমার মায়ার ভাইয়েরা চলে আসছে। একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই বান্দাদেরকে আল্লাহ তোমার জান্নাতের বাগানের জন্য কবুল করো। সকলে বলেন আমিন। আমার মুমিন মুসলমান ভাইজান, এই জাহান্নামের মধ্যে তাইকা জাহান্নামীরা ডাক দেয়া বলবে, ইয়া মালিক, হে মালিক ফেরেশতা। এইভাবে ডাক দিতে 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 দিতে, ভাই এদিকে তাকান, এইদিকে 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 এইদিকে, লুক এট মি, আমাকে দেখেন, আমাকে দেখেন, নতুবা আল্লাহ গুনাহ দিবেন। আর তাকায় থাকবেন। আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন, উলামায়ে কেরামের দিকে তাকাইলেই সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ, জোরে কর, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়া শুনবেন। এই মালিক ফেরেশতাকে ডাকবে, কিন্তু এই কানা ফেরেশতা কিভাবে দেখবে? যেই ফেরেশতাটা হইল বয়রা, কান দিয়ে শুনে না, এই ফেরেশতা কিভাবে শুনবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পরে মালিক ফেরেশতাকে ডাক দিবেন, ও মালিক ফেরেশতা, ওই দেখো জাহান্নামের ঘরে, ওই জাহান্নামের মধ্যে আমার একজন বান্দা ডাক দেয়, আমার একটা বান্দি ডাক দিতে
কাঁদতেছে 1000 বছর যাবত আমি আল্লাহকে ডাক দেয়, ও মালিক ফেরেশতা তুমি তারে জিগাও কি জানতে চায়। এবার মালিক ফেরেশতাকে ডাক দিয়া আল্লাহর বান্দা কয়, ওগো আল্লাহ জাহান্নামের আযাব আর সহ্য হয় না, চামড়াগুলাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে, একবার চামড়াগুলা জ্বলে সারকার হয়ে যায়, আবার চামড়া নতুন করে দেওয়া হয়, একবার সে মরে যায় আবার চিন্তা করা হয়, এই কঠিন শাস্তি আর ভালো লাগে না, আর সহ্য হয় না। আবার আল্লাহ ডাক দেয়া কই মালিক আমার ওই বান্দা কি জানতে চায়। বান্দা ডাক দেয়া কই আল্লাহ আমার আর কতদিন এই শাস্তি হবে গো, আমার কি কখনো কোনোদিন মাফ হবে না। আল্লাহ ডাক দেয়া কই মালিক রে তারে জানায় দাও আমি আল্লাহ তারে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে রাখছি। চিৎকার মেরে কন্যা নাউযুবিল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, খোদা না খাস্তা যদি আমি জাহান্নামী হইয়া যাই, আপনি যদি জাহান্নামী হইয়া যান, বলেন দেখি কোনো উপায় আসেনি? জোরে কন্যা আসেনি? যেই যত পাওয়ারফুল হন না কেন, আজকে দুনিয়ায় আমরা কত পাওয়ারফুল, আমি মাওলানা আমার কত উঁচা কণ্ঠ, যদি আল্লাহ ধুইরা লাগে মান হাসাবা উকিবা, আল্লাহ নবী বিশ্ব নবী কয় হাসরের ময়দানে যদি আল্লাহ বলে হিসাব দেয় পাকড়াও হয়ে যাবে, জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। আল্লাহ যদি কাউকে বলে হিসাব দেয় উকিবা, সে পাকড়াও হবে, জেলের মধ্যে সে আবদ্ধ হবে। একটু হিসাব করেন ভাই, আপনাকে কি বলা হবে হিসাব দেওয়ার কথা? আমাদের হিসাব হবে কিনা জোরে করেন। ও ভাই আস্তে কথা কোন কেন, হবে কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান এই জন্য গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই জাহান্নামের মধ্যে কোনো শান্তি নাই। ওই জাহান্নামী ফেরেশতারা আবার ডাক দিবে আল্লাহ 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 বলে 1000 বছর ডাকবে, এরপরে আবার আল্লাহ ডাক দেয়া কয় ও মালিক তুমি শুনো আমার বান্দা কি বলতে চায়। এবার মালিক ফেরেশতা কয় আল্লাহ ওই জাহান্নামীটা আপনার কাছ থেকে খাবার চায়, পেটে অনেক ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছে না, জাহান্নামের আগুন তাদের আত্মাটাকে ফাটায়া দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় মালিক রে জাহান্নামের মধ্যে তো আমি খাবার রাখছি, যা যা ওই জাক্কুম ফলটা দিয়া দে। আল্লাহ নবী বিশ্ব নবী কয় জাহান্নামের মধ্যে জাক্কুম ফল দেওয়া হবে। জানেননি জাক্কুম ফলটা কেমন? এই গাছটাই তৈরি হয়েছে জাহান্নামের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে যেই গাছটাকে জন্ম দেওয়া হয়েছে, যেই গাছের জন্মই হইল আগুনের মধ্যে, একবার চিন্তা করে দেখেন তো এই ফলটা কেমন হবে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন লাউ আন্না কাতরাতাম মিনাজ জাকুম কুতিরাত ফিদ দুনিয়া লা আফসাদাত মা ফিহা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুমিন মুসলমান ভাইজান এই জাক্কুম ফলটা এত বিষাক্ত হবে, আল্লাহ নবী বিশ্ব নবী কয় এই জাক্কুম ফলের একটা টুকরা যদি দুনিয়ার জমিনের মধ্যে পড়ে, আল্লাহ নবী বিশ্ব নবী কয় লা আফসাদাত মা ফিহা, এই জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলা ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। এই জাক্কুম ফলের একটা স্বভাব কি জানেননি? এইটা বাহির দিয়া যেমন ভিতর দিয়ে আরো কঠিন। এই জাক্কুম ফলটা যখন জাহান্নামীর সামনে উপস্থাপন করা হবে, কি বলেন 1000 বছর যাবত কান্নাকাটি করার পরে আল্লাহ দিবে জাক্কুম ফল, এইটা কি দেখার কোনো সুযোগ আছে যে এটা ভালো না খারাপ? কথা কই না দেখি আপনারা যদি 3 দিন 5 দিন যাবত উপবাস থাকেন, ক্ষুধার্ত থাকেন, আপনাদেরকে যদি পচা ভাতও দেওয়া হয়, এরপরও কি আপনি এটা ফালাইবেন নি? জিজ্ঞেস করেন গিয়া কমলাপুর রেল স্টেশনের যেই ভিক্ষুকেরা থাকে, যেই বাচ্চারা ক্ষুধার্ত বাচ্চারা খাবার পায় না, এই সমস্ত বাচ্চাদেরকে একটা পচা লুফ দিয়া, পচা একটা ব্রেড দিয়ে আপনি বলবেন খা, দেখবেন কি হাউ মাউ করে কান্নাকাটি করিয়া হাত দিয়া খাপলা দিয়া ধইরে নিয়ে খাওয়া শুরু করেছে। জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান একদিন 2 দিন না রে ভাই, 100 200 দিন নয়, 1000 বছর যাবত বান্দাটা কান্দে আল্লাহ গো খাবার দাও খাবার দাও। এবার আমার আল্লাহ ডাক দিয়া কই মালিক রে তারে জাহান্নামের জাক্কুম ফলটা দিয়া দাও। ওই জাক্কুম ফলটা যখন তার হাতের মধ্যে দেওয়া হবে, এই বান্দা জাক্কুম ফলটাকে হাতের মধ্যে নিয়া ডাইরেক্ট মুখের মধ্যে ঢুকায়া দেবে। সুন্দরভাবে ঢুকেছে, কিন্তু জাক্কুম ফলের
রকমের একটা স্বভাব চরিত্র হইল, সে মুখের মধ্যে দিয়ে ঢুকে খুব সহজে, কিন্তু গলার ভিতর দিয়ে আর পেট পর্যন্ত যায় না। গলার মধ্যে যাওয়ার পরেই জাক্কুম ফলের ভিতরে যে কাঁটাগুলা ছিল, বিষাক্ত কাঁটাগুলা চতুর্দিকে বিঁধে গিয়েছে। আমার ভাই, আপনাদের কাছে জানতে চাই, এই দুনিয়ার জমিনের মধ্যে মাছ খাইতে গিয়া যদি কোনো কাঁটা গলার মধ্যে লাইগা যায়, বলেন দেখি শান্তি না অশান্তি? অথচ এই কাঁটার মধ্যে কোনো বিষ নাই, আর এই জাক্কুম ফলের মধ্যে বিষাক্ত, বিষে ভরা। এই বিষক্রিয়া যখন ছড়িয়ে পড়বে গোটা শরীরে, হাউ মাউ করে কান্নাকাটি করতে থাকবে, আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই জাক্কুম ফলের ব্যথা বেদনা আর সহ্য হয় না গো। এই খাবার খাইয়া পড়ছি মুসিবতে। দুনিয়াতে আমরা যখন কোনো গলায় কাটা লাগে, তখন আমরা কি খাই? কথা কইনা দেখি, আমরা পানি খাই। পানি খাইয়া যদি সমাধান না হয়, বাতের নলা দে। জোরে কইনা কথা ঠিক কিনা? জাহান্নামের মধ্যে তুই বান্দার খাবার চাইবে না, কারণ খাবার চাইয়া যেই মুসিবতে পড়ছে, আবার খাবার চাইবনি। আমার জোরে কইনা চাইবনি? চাইবে না। আমার মুমিন মুসলমান ভাইজান, পর্দার অন্তরের মা ও বোনেরা, লক্ষ্য করিয়া শুনবেন। এবার চাইব পানি। আল্লাহ গো পানি দাও, পানি দাও। একদিন দুই দিন না, 1000 বছর যাবৎ কান্নাকাটি করার পরে আল্লাহ ডাক দিয়ে কয়, মালিক রে, জাহান্নামের ওই কোণার মধ্যে আমার কোন বান্দাটা ডাক দেয় আমারে, একটু দেখ কি চায়। আল্লাহ কয়, আল্লাহ গো, মালিক ফেরেশতা কয়, আল্লাহ গো, তোমার বান্দা এই জাক্কুম ফল খাইয়া গলার মধ্যে কাটা বিঁধেছিল, আল্লাহ তোমার কাছে পানি চায়। আল্লাহ কয়, পানি কি জাহান্নামে অভাব আছে নাকি? কয়, কি পানি, কি পানি? মানুষের এই গলিত যে রক্ত পুষগুলা আছে, পায়খানা পেশাব আছে, সবগুলা যখন আপনার এই জাহান্নামের মধ্যে গিয়া জমা হয়, এই জাহান্নামের নহরের মধ্যে থেকে এই পুষ পেশাব আর পায়খানা ভর্তি বালতি তার সামনে হাজির করে দেওয়া হবে। আমার মুমিন মুসলমান ভাইজান, ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, জাহান্নামের মধ্যে এই আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যখন এই বালতি ভরা পুষটা পাবে, তখন তার তাকায়া দেখার কোনো সুযোগ নাই এইটা কি মিনারেল ওয়াটার না কোনো ধরনের কোনো ভেজাল আছে। পাওয়া মাত্রই তার এই বালতি ভরা পুষটা তার গলার মধ্যে পৌঁছায়া দেবে। আমার ভাইয়ের, এই পুষটা গলা পর্যন্ত যাওয়ার পরেই তার পেটের নারী ভুঁড়িগুলা ছিঁড়া পায়খানার রাস্তা দিয়া বাহির হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ, এই জাহান্নামে যাইতে চাননি আপনারা? যাইতে চায় মনে হয়, যাইতে চাননি আপনারা? সহ্য করতে পারবেন? আজকে যারা মাহফিলে একটু সময় দিতে পারছেন না বিছানার আরামের ঘুমের জন্য, ভাই, চিরস্থায়ী জাহান্নামে গেলে আরামের ঘুম হারাম হয়ে যাবে। ওইখানে চাইলেও ঘুমাইতে পারবেন না, ঘুমে ধরবে, আগুনের মধ্যে ঘুমে ধরবে। আমার মুমিন মুসলমান ভাইজান, এই হইল জাহান্নামের ভয়াবহ অবস্থা। যদি আল্লাহর কাছে আমাদের ঈমান না পৌঁছে, আল্লাহর কাছে যদি নেক আমলগুলা কবুল না হয়, বলেন দেখি চিরস্থায়ী জাহান্নামের শাস্তি আমাদের ভোগ করার ক্ষমতা আসেনি? নাই। আমার আল্লাহ ডাক দেয়া কই, বান্দারে, আমি আল্লাহ তাআলা চিরস্থায়ী সুখের জায়গা বানাইছি জান্নাত, আবার আমি আল্লাহ চিরস্থায়ী দুঃখের জায়গা বানাইছি জাহান্নাম। ও বান্দা বান্দিরা, তোমরা যদি জান্নাতে যাইতে চাও, আমি আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে বলেন, আমি আল্লাহ বইলা দিলাম কিভাবে তোমরা জাহান্নাম থেকে বাঁচবা আর কিভাবে তোমরা জান্নাতের মধ্যে যাইবা। ও মুমিন মুসলমান ইমানদার, সামান্য টাকার অভাব হইলি ঈমান ছাড়বেন না, নেক আমল ছাড়বেন না। সামান্য অসুখ বিসুখ হইলেই জামাতের সাথে নামাজকে ছাড়বেন না। সামান্য একটু মুসিবত আসলেই ঈমান থেকে সরা যাবে না। আওয়াজ দিয়া বলেন না কথা ঠিক কিনা? আল্লাহ কয়, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে মুসিবত দিব, ঈমান আনলে কি দিব তোমাদেরকে? ও ভাই জোরে কর না, কি দিব?
মুসিবত দিব। আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে মুসিবতের মধ্যে পড়লে তোমরা আমি আল্লাহর কাছে দুইটা মাধ্যমে সাহায্য চাইবা। একটা হইল বিশ্বপরি, সবর করবা, ধৈর্য ধারণ করবা। দুই নাম্বার হইল ওয়াসসালাহ, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত পাঠাইবা। ও আমার মায়ার বান্দা বান্দিরা শোনো, মুসিবতের মধ্যে পড়লে সবর করার জোরে কোন দরকার আছে কিনা নাই? শুনেন এবার মুসিবতটা হবে কয় রকম, কিভাবে আল্লাহ মুসিবত দিবে। বান্দার জীবনে পরীক্ষা নিরীক্ষা আছে কিনা নাই? কি পরীক্ষা আল্লাহ করবে? আল্লাহ রাব্বুল আলামিন এই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার পরের আয়াতেই বলেন, আমি আল্লাহ তোমাদেরকে 5টা বিষয়ে পরীক্ষা করব। জোরে কোন না কয়টা? আরো জোরে কোন কয়টা? আরো জোরে, জোরসে বলেন। জোর নাই জোয়ান ভাই, বুঝছি গো আপনার আর আওয়াজ আয় না, নির্বাচনের সময় আওয়াজ দিবে, কথা ঠিক না? বাইরে চিনা চিনা রাখিস নামটা আপনার? ও ঠিক আছে, চেয়ারম্যানের দাঁড়াইছিলেন শফিক ভাই, ও সামনে আপনার কথা আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা আমার এই মায়ার ভাইকে পরিপূর্ণ দিনদার বানায় দিক, সকলে কোন আমিন। একটু আগে ওনার প্রশংসা শুনছি, উনি ভালো মানুষ। আল্লাহ যেন পরিপূর্ণ নেককারদের কাতারে শামিল করে দেয়, সকলে কোন আমিন। আল্লাহ যেন আমাদের জনপ্রতিনিধি হিসাবে কবুল করে, সকলে বলেন আমিন। তবে আমরা দিনদার প্রতিনিধি চাই, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিনদারি কবুল করবেন। আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, সংক্ষিপ্ত আকারে আলোচনা শেষ করতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5টা বিষয়ে পরীক্ষা করব। 1 নাম্বার পরীক্ষা, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তোমাদেরকে ভয় দিব, অন্তরের ভিতরে ভয় পয়দা হবে, তোমার জন্য ভীতি থাকবে। এই ভীতি সঞ্চার হওয়া, দিলের মধ্যে ভয় পাওয়া, এইটা হইল আল্লাহর তরফ থেকে পরীক্ষা। এই রকম ভয়ের মধ্যে পড়লেই আল্লাহ তাআলার উপর থেকে ঈমান সরানো যাবে না। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? 1 নাম্বার পরীক্ষা ভয় দিয়ে করবেন। 2 নাম্বার পরীক্ষা, আমার আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে মিনাল খাউফি ওয়াল জু, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। পেটের মধ্যে খাবার অনেক সময় পৌঁছবে না, আমি আল্লাহ তোমাদেরকে অভাব অনটন দিয়া দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইমানদার বান্দা বান্দীদেরকে অভাব অনটন দিয়া ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ও আমার বান্দা বান্দীরা, তোমরা যখন ক্ষুধার্ত অবস্থায় থাকবা, তখন আমি আল্লাহ কি বইল না, আমি আল্লাহর হুকুমগুলাকে তোমরা ছাইরো না। 2 নাম্বার পরীক্ষা গেল। 1 নাম্বার হইল ভয়, আর 2 নাম্বার হইল ক্ষুধা। বলেন না 1 নাম্বার কি? ভাই যারা মনোযোগ দিতেছেন উত্তর দেন। 1 নাম্বার কি? ভয়। আর 2 নাম্বার কি? ক্ষুধা, মানে পেটের ভোক। জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, 3 নাম্বার পরীক্ষা, মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ তাআলা সম্পদের মধ্যে কমতি দিব। মাঝে মধ্যে মাল সম্পদ আপনার কইমা যাবে। আপনি 20 কোটি টাকার মালিক, আপনি ব্যবসা বাণিজ্যের মধ্যে মাঝে মধ্যে লস খাইবেন। লস খাইলে কি নামাজ ছাইরা দিতে হইব না গীতা? শফিকুল ভাই যদি চেয়ারম্যানের মধ্যে দাঁড়ায় আর যদি পাস না হইতে পারে, তাইলে কি নামাজ ছাইরা দিত নাকি? ওমা কথা কন্যা, পাস করলেও নামাজ পড়বো, ফেল করলেও নামাজ পড়বো। আল্লাহ এমপি বানাইলেও আল্লাহর গোলামি করব। আল্লাহ যদি আমাকে জনগণের কাতারে রাখে, তারপরেও আল্লাহর গোলামি ছাড়বো না। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, আমার আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, 5টা বিষয়ে তোমাদেরকে পরীক্ষা করব। 1 নাম্বার হইল ভয়, 2 নাম্বার হইল ক্ষুধা, 3 নাম্বার হইল সম্পদের মধ্যে কমতি। আমি আল্লাহ তাআলা কখনো বাড়ায় দেব, কখনো তোমার সম্পদকে কমায় দেব। 4 নাম্বার আল্লাহ কয় মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। 3 নাম্বার গেল। 4 নাম্বার হইল ওয়াল আনফুস, আল্লাহ জীবন দিয়ে পরীক্ষা করবেন। এই জীবনের মধ্যে অনেক পরীক্ষা থাকবে। আপনার জীবন কখনো হবে সুখময়, কখনো হবে দুঃখময়, কখনো আপনার জীবনের মধ্যে ক্ষয়ক্ষতি আসবে, কখনো আল্লাহ তাআলা আপনার জীবনে সুখ শান্তি দিয়া ভরপুর করে দেবে। ও মুমিন মুসলমান ইমানদার, আল্লাহ যদি জীবনে অশান্তি দেয়, বলেন দেখি ঈমান আমল ছাড়া যাইবনি? জোরে কন্যা ছাড়া যাইবনি? আমার মুসলমান ভাইয়েরা, 5 নাম্বার আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে,
সামারাত, তোমরা ক্ষেত করো, ধান করো, ফসল করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ফসলের মধ্যে মাঝে মধ্যে কেয়ার প্রতি আমি আল্লাহ তোমাকে 30 মণ দান দিয়ে দেব। আবার অনেক বছর আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্যা দিয়ে সব উঠায় নিয়ে নিব। আল্লাহ যদি সমস্ত ফসল বন্যা দিয়ে ধ্বংস কইরা দেয়, এরপরেও আল্লাহকে ভোলা যাইবনি? জোরে কন্যা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষেত দিয়াও মানুষকে পালতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ফসল ছাড়াও মানুষকে বাঁচানোর ক্ষমতা জোরে কোন আছে কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নাই? আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে বলা হয় কালিমুল্লাহ, আল্লাহ তাআলার সাথে যিনি কথোপকথন করতেন। আমার মায়ের ভাইয়েরা, আল্লাহর নবী মূসা তার স্ত্রীকে নিয়া জঙ্গলের ভিতর দিয়া যায়। ওনার স্ত্রী হইল অন্তঃসত্ত্বা, গর্ভবতী স্ত্রী, যে কোনো সময় সন্তান প্রসব হইতে পারে। আল্লাহর নবী মূসা দেখলেন তার স্ত্রীর প্রসব ব্যথা বেদনা বাইরা গেছে। অন্ধকার রজনী, পাহাড়ের গিরিপথ। আল্লাহর নবী মূসা মুসিবতের মধ্যে পইরা যায়। এবার ডাক দিয়ে কই, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো গো। এই গভীর জঙ্গলের ভিতরে কোনো আগুন নাই, কোনো লাইট নাই। তখনকার সময়ে টর্চ লাইট আসেন নাকি? মজুরি কন্যা, টর্চ লাইট ছিল না। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে এক জায়গার মধ্যে বসাইয়া একটু লাইটের খুঁজে বা একটু আগুনের খুঁজে বের হয়েছেন। পাহাড়ের মধ্যে অনেক ঘর বাড়ি আছে কিনা নাই? যদিও আমাদের গ্রামাঞ্চলের মতো 20টা 30টা 100 200 ঘর নাই, কিন্তু পাহাড়ি অঞ্চলে ছোট্ট ছোট্ট কুটি ঘর এইরকম আছে কিনা নাই? জোরে কোন। আপনারা কইতে পারেন না, যদি আমরা কিভাবে কইমু? আপনারা তো পাহাড়ের কাছেই থাকেন, কথা ঠিক কিনা? ছোট্ট ছোট্ট ঘর আছে কিনা নাই? আবার মুমিন মুসলমান ভাইজান, আল্লাহর নবী মূসা আগুনের খুঁজে বাহির হইলেন। হঠাৎ করে তাকা দেখে একটা আলো দেখা যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূসা খুবই আনন্দিত হইয়া যায়, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। আল্লাহ গো, তোমার দরবারে লাখ কোটি শুকর, আমার আলোর সন্ধান মিলে গিয়েছে। এবার আল্লাহর নবী মূসা তাকা দেখেন ওই আলো থেকে একটা আওয়াজ আসতেছে, ইয়া মূসা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী মূসাকে ডাক দিয়ে কই, আল্লাহ ও মূসা, তোমার জুতাগুলাকে তুমি খুইলা সরে। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, এইটা হইল একটা পবিত্র উপত্যকা। এই পাহাড়ের মধ্যে উঠতে গেলে জুতা খুইলা উঠতে হবে। ইনি হচ্ছেন মূসা, কিন্তু আমার নবীকে আল্লাহ এমন মর্যাদা দান করেছেন। আল্লাহর নবী যখন আরশে আজিমে যাবেন, তখন নবীর স্যান্ডেল মোবারক যখন খুলতে যাচ্ছেন, আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব, আপনি মূসা না, আপনি হইলেন আমার হাবিব, আমার দোস্ত। ওগো আল্লাহর হাবিব, ওগো আমার দোস্ত, তুমি তোমার স্যান্ডেল মোবারক নিয়েই আমার আরশে আজিমের মধ্যে দাখিল হও। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমরা এই নবীর উম্মত। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আর অল্প সময় আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহর নবী মূসা ওই পবিত্র উপত্যকায় যখন স্যান্ডেল খুইলা প্রবেশ করলেন, এবার আল্লাহ ডাক দিয়ে কয়, মূসা রে, তুমি যাও যাও। মূসা, তুমি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও, ফেরাউনের কাছে কালেমার দাওয়াত নিয়ে যাও। আল্লাহর নবী মূসা কয়, আমার বউ হইল গর্ভবতী, যে কোনো সময় সন্তান হবে। এই প্রসূতি মায়ের সেবাও তো অনেক দরকার। জোরে কোন আছে কিনা নাই? এদিকে জননী নাই, দাত্রী নাই, আলো নাই, খাবার নাই, কিছুই নাই। এই বউকে রেখা আল্লাহ কয়, ও মূসা, তুমি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ নবী মূসা থমকে লেগে গেলেন, কি কয় রে? আমার আল্লাহ তাআলা অর্ডার দিয়া দিলেন ফেরাউনের দরবারে দাওয়াত নিয়ে যাব, অথচ আমার বউ হইল প্রেগন্যান্ট, যে কোনো সময় বাচ্চা প্রসব করতে পারে। এই কঠিন সময়ে তার দেখভাল কে করবে? আমি আপনাদের কাছে জানতে চাই মুসলমান, আপনারা একটু আওয়াজ দিয়া বলবেন, যেই আল্লাহ ফেরাউনকে বানাইছে, যেই আল্লাহ মূসাকে বানাইছে, যেই আল্লাহ এই কুল কায়নাত বানাইছে, এই কুল কায়নাতের দায়িত্ব একমাত্র জোরে কন্যা কার কাছে? আর একটু জোরে কন্যা কার কাছে? আল্লাহ তাআলার কাছে।
আল্লাহ হযরত মূসা পয়গম্বরের দিলের খবর জানে। আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমার শাহরগের চাইতে নিকটে থাকি। তুমি মনে মনে যা ধারণা করো, যেই চিন্তা করো, এই চিন্তাটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পাই। চিৎকার মেরে কন্যা কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া কয়, ও মূসা রে তোমার হাতে কি? হযরত মূসা ডাক দেয়া কয়, ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়াম ফিহা মাআরিবু উখরা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় মূসা তোর হাতে কি? হযরত মূসা কয় আল্লাহ এটাই আমার লাঠি, হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা, আমি এই লাঠির মধ্যে ভর করি, মানে ভর দিয়ে দিয়ে হাঁটি। এরপরে 3 নাম্বার ও আহুশু বিহা আলা গনামি, আমি এটা দিয়ে ছাগল ছড়াই। ছাগলটা হেই তুই কোন লাগে কিনা জোরে কর, লাঠি লাগে কিনা? হযরত মূসা কয় আমি এটা দিয়ে ছাগল চড়াই। এরপরে বলে ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় মূসা কথাকে লম্বা কইরা কয় আমি এইটা দিয়ে অমুক কাজ করি, তমুক কাজ করি, লম্বা হিস্টোরি। আল্লাহ রব্বুল আলামিনের সাথে এত লম্বা কথা বলল। আল্লাহর নবী মূসাকে আল্লাহ ডাক দিয়ে কয় মূসা ফাদুরিব বিআসাকাল হাজার, ওই যে একটা পাথর দেখা যায়, এই পাথরের মধ্যে লাঠি দিয়ে আঘাত করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূসা এই পাথরের মধ্যে আঘাত করলেন, এই পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বেরিয়ে আসলো। আবার বললেন আল্লাহ আরেকটা আঘাত করো, এই পাথর থেকে আরেকটা পাথর বেরিয়ে আসলো। এইভাবে তিনবার আঘাত করার পরে এই পাথর থেকে দেখা যায় একটা ছোট্ট সবুজ কালারের পোকা। এই পোকার একটা পোকা, ওই পোকার মুখের মধ্যে সবুজ পাতা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কারিশমা দেখা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হইয়া যায়। ওই এই 3টা পাথরের ভিতরে এই ছোট্ট পোকাটা কিভাবে বসবাস করে, আর এই ছোট্ট পোকার মুখের মধ্যে আল্লাহ তাআলা কিভাবে এই সবুজ পাতা পৌঁছিয়ে দিয়েছেন। ও আমার মুসলমান ভাইয়েরা, আপনাদের কাছে জানতে চাই যে আল্লাহ 3টা পাথরের ভিতর থেকে একটা পোকাকে খাবার পৌঁছাইতে পারে, সেই আল্লাহ মূসার স্ত্রীর এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর আওয়াজ দিয়া কোন শক্তি আছে কিনা নাই? আল্লাহ মূসারে মেসেজ দিয়ে দিল, ও মূসা আমি আল্লাহ যদি এই পাথরের ভিতরে থাকা এই পোকার মুখে খাবার পৌঁছাইতে পারি, তাহলে তোমার বউ নিয়ে তোমার টেনশন করার কিছু নাই। তুমি যাও ফেরাউনের কাছে দাওয়াত নিয়া, আমি আল্লাহ তোমার স্ত্রীর দায়িত্ব নিয়ে নিলাম। না বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ কই, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে বলেন দেখি আমাদের লালন কর্তা পালন কর্তা একমাত্র কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন না কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় বান্দারে এই পরীক্ষা নিরীক্ষার সময় আমি আল্লাহকে ভুইলা যাইস না। আমি আল্লাহ তোরে পরীক্ষা করব এই 5টা জিনিস দিয়া, 5টা বিষয় দিয়া। 1 নাম্বার হইল মিনাল খাউফ, আমি আল্লাহ ভয়ে দেখাইয়া তোরে পরীক্ষা করব। 2 নাম্বার হইল ওয়াল জু, আমি আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা করব। 3 নাম্বার হইল ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সম্পদের মধ্যে কম বেশি কইরা পরীক্ষা করব। 4 নাম্বার হইল বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আনফুস তোর জীবন নিয়ে পরীক্ষা করব। 5 নাম্বার হইল ফসল, আমি আল্লাহ কখনো ভালো ফসল দিব, কখনো কমায়া দিব, আমি আল্লাহ পরীক্ষা করব। ও বান্দা যদি তুই এই কঠিন পরীক্ষার সময়ে তুই আমি আল্লাহর উপরে সবর রাখতে পারস রে, আমি আল্লাহ ঘোষণা কই রাখ দিলাম, ও আমার হাবিব ওয়া বাশশিরিস সাবিরিন, যারা এই 5 পরীক্ষার সময়ে সবর করবে, ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ পৌঁছায়া দেন, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়া দেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন মুসিবত দিয়া। মুসিবতের সময় আমাদের সবর করার দরকার আছে কিনা নাই? বলেন না, সবর করার দরকার আছে কিনা নাই? সবর মানে কি? সবুর কিতা, সবুর অর্থ কিতা? আপনার দিকে নাবালিক জোরে কন্যা একটু ধৈর্য। আগেই বলছিলাম সবক বুঝতে হলে রিপ্লাই দিতে হবে। সবর মানে ধৈর্য, চুপচাপ বসে থাকেন, এইটারই কি সবর বলা হয়?
এটা তো আমাদের ব্যাখ্যা মতে যে একজনের থাপ্পড় দিছে তারে কোনো থাপ্পড় দিলেন না, আপনি চুপচাপ বসে রইলেন, এইটারে মনে হয় সবর বলা হয়। আজকে আমি সবরের ব্যাখ্যাটা মাত্র 5 মিনিটে দিতাম, সাই বেলাইতাম নি ভাই, কি তা কইন আপনারা না বিরক্ত হইতেছে? আল্লাহ যে কইলেন সবর করলেই জান্নাত, এটা কোন সবর? যেই সবর আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে, আল্লাহর কসম করে বলি এই সবর সবর নয়। এই সবর কইরা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হওয়া যাবে না। সবর কাকে বলে? এইটা সংক্ষিপ্ত সময় আপনাদেরকে একটা প্রেসক্রিপশন দিয়ে দেই। এই প্রেসক্রিপশন মাফিক চলার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে, সকলে বলেন আমিন। আবার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই সবরটা হইল 3 প্রকার। জোরে কল না কয় প্রকার? আরো জোরে বলেন কয় প্রকার? 3 প্রকার হইল সবর। as-sabru ala thalathati aqsam। আল্লাহ রাব্বুল আলামিন যেই সবরের কথা বলেছেন এইটা হইল 3 ভাগে বিভক্ত। 1 নাম্বার হইল as-sabru ala ta'atillah, 2 নাম্বার হইল as-sabru an maharimillah, 3 নাম্বার হইল as-sabru ala al-masa'ib wal ahzan। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমার মুমিন মুসলমান ভাইজান, এই 5 প্রকারের পরীক্ষা যখন আপনার সামনে আসবে তখন আপনাকে 3 প্রকারের সবর করা লাগবে। 1 নাম্বার সবর হইল as-sabru আলা তাআতিল্লাহ। চিৎকার মেরে কন্না সুবহানাল্লাহ। 1 নাম্বার হইল as-sabru আলা তাআতিল্লাহ। এটার অর্থ কি? আল্লাহর আনুগত্যের মাধ্যমে সবর করা। কোন আল্লাহর আনুগত্যের মাধ্যমে। একজনে কোনছে আপনারা এইখান থেকে আনুগত্য মানে কিটা? খালি ওয়াজ আইন সুর শুনবার লাগে, কার কণ্ঠ কত সুন্দর এটা দেখবার লাগে। বক্তা আজকে টাইনে সাথে সিরিয়াল হিসেবে তার মার। আজকাল তো এইরকম বক্তা লেগেই মানুষ পাগল, কথা ঠিক কিনা? বক্তা লেগে কয় আজকে কোন বক্তা আইব রে? কয় ওই যে ফাউদে লেহে এই বক্তা আইব। কি দিয়ে লেহে? কিতা কই না? আমি যদি এখানে হলফ কইরা কই একটা কথা, তাই আমার মনে ভুল হইতো না। আজকে যদি ফাউদের লেখরা বক্তা এখানে আইতো, এই মাঠে কি জায়গা হইতো? আমার জোরে কন্যা আপনারা, এই মাঠে জায়গা হইতো বেঠে নিয়ে বইরে বলেন বেটা ফাউদে লেখে গো আল্লাহর পুত্র। আল্লাহর কি কুদরত বেড়াইতেছে আজকে, দেখ তুই না, কথা ঠিক না? আরেকজন বক্তা কয় আজকে কোন বক্তাই বলে? কয় কানা। কি আইব? খানা বক্তাইব। খানা মানে চৌকে দেখে না। আচ্ছা চৌকে দেখে না, তে কোরআনের আয়াত কি বুঝবো আর হাদিস কি বুঝবো? এত কোরআনের আয়াত নিয়ে হাদিসে ঢুকাইবো, হাদিসের টাইম কোরআনে ঢুকাইবো। জোরে কন্যা, কথা ঠিক কিনা? এরকম হাজারো প্রমাণ আছে। খানা লেগরা তুলডুলা, এরপরে বুবা টেরা, ওইগুলা বক্তা যদি আকর্ষণীয় বলি না। হয় আজকে কয় ইঞ্চি বক্তাইব? হয় 26 ইঞ্চি। ও মা, আমরা এই 56 ইঞ্চি কিন্তু ভুল করলাম না কিনা? আল্লাহ আমরা 56 ইঞ্চি মানে গজব ডাললো না কিনা? 56 ইঞ্চি বক্তা তাই না, কয় খেয়ে আইব 26 ইঞ্চি, এটা আইব 26 ইঞ্চি। আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়া শুনবেন। 1 নাম্বার সবর হইল as-sabru আলা তাআতিল্লাহ, মানে আল্লাহ তাআলার হুকুম মান্য সবর করা। আল্লাহ কি হুকুম করেছেন? যদি আপনি বিপদের মধ্যে পড়েন, বলেন দেখি নামাজ পড়াটা কার হুকুম? অনেক মানুষ মুসিবতে পড়লে নামাজ ছাইরা দেয় কি দেয় না? আমাজরে কন্যা, আমার এক মুসল্লিরে জিগাইলাম, ও মুসল্লি সাহেব, আপনারে 1 ওয়াক্ত নামাজেও আজকে দেখি নাই, কারণ কি? কয় আমার ক্যাশ তাইকা 1 লক্ষ টাকা চুরি। দোকানো ক্যাশ থেকে কয় লক্ষ টাকা চুরি? 1 লক্ষ টাকা চুরি হয়ে গেছে। এই জন্য হুজুর মন বালা না, ওইটার লেগে নামাজ আইতে পারছি না। না, কথা ঠিক না? আপনারা তো কইবেন বেটা মন এত খারাপ, হুজুর সবসময় খালি নামাজের কথা ফ্যান ফ্যান করেন না তো। বেটার পরিবেশটা আপনি দেখবেন না, পরিস্থিতি কিটা বুঝবেন না। 1 লক্ষ টাকা বেটার নষ্ট হয়ে গেছে, এবারে কি নামাজ যাইতে পারবো? কথা ঠিক না? ফতুয়া দিবার লাগে একবার বড় বড় মুফতি সাহেব। এটা কি মুফতি না উফতা? আমার জোরে করেন না, মুফতি না উফতা? ইডি উফতা। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে 1 লক্ষ টাকা চুরি হইয়া গেছে, আমি আল্লাহ তোর সম্পদ কমায় দিলাম। ও আমার বান্দা বান্দিরা, সম্পদ যখন কইমা যাবে তখন আমি আল্লাহর হুকুম বাদ দিবা না, আমি আল্লাহর সমস্ত হুকুমগুলো মাইনে চলবা। আমি আল্লাহর হুকুম মানলে আমি 1 লক্ষর বদৌলতে 70 লক্ষ টাকা তোমারে দিয়ে দিব। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। 1 70 আপনি ভাইয়া যাবেন, খুশি না বেজার?
মানে আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। কাসসালাতি ওয়াল জিহাদ, আপনি দুঃখের মধ্যে পড়লে, আপনি মুসিবতের মধ্যে পড়লেও আল্লাহর হুকুম নামাজ ছাড়া যাবে না। আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর প্রতি যদি জিহাদ করতে হয়, সেই জিহাদ পর্যন্ত পরিত্যাগ করা যাবে না। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, 2 নাম্বার সংক্ষিপ্ত আকারে বলছি। 2 নাম্বার সবর হইল as-sabru আন মাহারিমিল্লাহ। আল্লাহ তাআলা যে হারামগুলা ঘোষণা করেছেন, আল্লাহর যেই নিষেধ সূচক আদেশগুলো আছে, যেইগুলাকে আল্লাহ নিষেধ করেছেন, যেমন বলেন সুদ খাওয়া হালাল না হারাম? ওদের অনেকে কয় আরাম, আরাম কোন না হারাম কোন? অনেকের কাছে আরাম লাগতে পারে, কারণ আরাম না খুঁজে তো উপায় নাই। আপনারা কেডায় বুকে হাত দিয়ে কইতে পারবেন না, আমার শরীরে 1 টাকা সুদের রক্ত নাই। কে কইতে পারবেন? একটু হাত দিয়ে বুকে করছে। হ্যাঁ, জীবনে ওষুধ খাইছেন না, কিস্তি টিস্তি তুলছেন না, জীবনেও না। কিতা করুন আপনি? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর এমন অনেক বান্দা আছে যারা রিকশা চালায় খায়। আল্লাহর অনেক বান্দা আছে যারা অটো চালায় খায়। আল্লাহর অনেক বান্দা আছে কৃষি কাজ কইরা খায়। আল্লাহর অনেক বান্দা আছে কুলিগিরি কইরা খায়, কিন্তু সুদের খাতায় নাম লেখায় না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে, এই অট্টালিকা না গইরা তুমি সবর করছো, আমি আল্লাহর হালাল পথে তুমি জীবিকা উপার্জন করেছো, আমি আল্লাহ সবরের বদৌলতে আমার তৈরি জান্নাত তোমার জন্য হাদিয়া হিসাবে দিয়া দিলাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান, 3 নাম্বার সবর হইল as-sabru আনিল মাআসি। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার সবরের কথা বলেন। তুমি গুনাহ থেকে মুসিবতের মাআসি তো গেল, মাহারিমিল্লাহ এটার মধ্যেই মাআসি আছে, ওয়া শাহওয়াত। আপনি গুনাহ থেকে নিজেকে হেফাজত কইরা সবর করবেন, আপনি গুনাহর কাজে লিপ্ত হবেন না, হারাম দিকে আপনি দাবিত হবেন না। এবং ওয়া শাহওয়াত, মনের যে কুমন্ত্রণা আছে, খায় হেসাত আছে, এইগুলার প্রতি আপনি ধাবিত হবেন না। শাহওয়াতের দিকে, মন্দ কাজের দিকে আপনি যাবেন না। মন্দ পথে লক্ষ টাকার মালিক হইলেও আপনি সুখী হইতে পারবেন না। আমার মুমিন মুসলমান ভাইজান, 3 নাম্বার কথাটা বলেই আলোচনা শেষ, আর বেশি লম্বা করব না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে, তুমি কিভাবে সবর করবা? 3 নাম্বার সবর হইল সবর আনিল মাসিয়াত। আল্লাহ রাব্বুল মুসিবত, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমি মাসাইব দেব, আমি মুসিবত দিব, ওয়াল আহজান, আমি আল্লাহ তাআলা তোমাকে চিন্তা দিব, পেরেশানি দিব। যত মুসিবতই আসুক না কেন রে বান্দা, যত চিন্তা ক্লেশ যাতনা আসুক না কেন রে বান্দা, যদি তুমি মুসিবতের মধ্যে পইরা যাও, চিন্তার মধ্যে তুমি পইরা যাও, ওই চিন্তা পেরেশানির সময়েও আমি আল্লাহ তাআলাকে তুমি ভুলবা না। আমি আল্লাহ ওয়াদা করলাম, পয়গম্বরকে জানায়া দিলাম, যেই বান্দা বান্দিরা মুসিবতের মধ্যে থাইকেও আমি আল্লাহর হুকুম ছাড়ে না, আমি আল্লাহর নিষেধকৃত এই হারাম কাজের মধ্যে দাবিত হয় না, আমি আল্লাহর মুসিবতের মধ্যেও আমি আল্লাহকে ভুলে না, ওগো পয়গম্বর আপনি জানায়া দেন, তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই, এতক্ষণ যে আলোচনা করলাম সবরের উপরে, আর না শেষ, তবে লম্বা আলোচনা, অনেক লম্বা আলোচনা, এইগুলার উপরে বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লাগবে। তো সবরের কথাটা মনে রাখবেন, সবর হইল 3 জিনিসের নাম: আল্লাহর হুকুম মানা, হারাম কাজ থেকে বাঁচা, মুসিবতে সবর করা। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ বলেন আল্লাহর হুকুম মানা, আর আল্লাহ যেগুলাকে হারাম করেছেন এই হারাম থেকে বাঁচা। 3 নাম্বার হইল মুসিবত আসবে, আপনি যখন হালাল মানবেন আর হারাম পথে চলবেন না, তখন কি করেন? আপনার মুসিবত আইব কিনা? ওই সময় আপনাকে মুসিবতে সবর করতে হবে। সবর করবেন, মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হইতে দেরি হবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুসিবতে সবর করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।